اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ইলম একাডেমি বাংলার নিয়মিত ডিপ্লোমা কোর্স হাদিস ডিপ্লোমা কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাই আজকের এই হাদিস ডিপ্লোমা কোর্সের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আহলান ওয়া সাহলান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি হাদিস নিয়ে আলোচনা করব। এই হাদিস দুটির শিরোনাম হচ্ছে আজ-জুহদুল হাকিকি, একটা হচ্ছে প্রকৃত দুনিয়া বিমুখতা, এবং আরেকটি হাদিস হচ্ছে লা দারারা ওয়ালা দিরার, অর্থাৎ কারো ক্ষতি করা যাবে না এবং কারো থেকে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি হাদিস 31 এবং 32 নম্বর হাদিস আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আমরা হাদিস আলোচনা করতে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়ে থাকি, প্রথমত হচ্ছে হাদিস, আমরা যে হাদিসটা আলোচনা করব সেই হাদিসের আরবি ইবারত, এটা ভালো করে আমরা আয়ত্ত পড়ব, এরপরে বাংলার অনুবাদ, তারপরে ওই হাদিসের যে মুফরাদাতুল হাদিস, হাদিসের যে কঠিন যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আমরা আলাদাভাবে অর্থ জেনে নেব। এরপরে হাদিসের আমরা ব্যাখ্যা জানব। এই হাদিস থেকে আমাদের কি কি বিধিবিধান আমরা নির্গত করতে পারি বা কি কি বিধিবিধান আমরা উদ্ভাবন করতে পারি সে বিষয়গুলো, এবং সর্বশেষ এই হাদিস থেকে আমরা কি শিক্ষা অর্জন করি, এই কয়েকটা ধাপে আমরা এক একটি হাদিসকে আমরা ব্যাখ্যা করব। এরপরে এর সাথে সাথে আমরা জানব এই হাদিসের সনদের মান কি, অর্থাৎ এই হাদিসটা কারা বর্ণনা করেছেন, তাখরিজ কি, এবং যারা বর্ণনা করেছেন সেই বর্ণনা সূত্রে হাদিসের সনদের মান কি। আমরা এই বিষয়গুলো আপনাদেরকে আজকের দার্সে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি হাদিস আমল করার, শিক্ষা গ্রহণ করার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 31 নম্বর প্রথম যে হাদিস আজ-জুহদুল হাকিকি, অর্থাৎ প্রকৃত দুনিয়া বিমুখতা কি, এ সম্পর্কে আমরা নিম্নোক্ত হাদিসটি যদি আমরা দেখি, আন আবিল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل إذا عملته أحبني الله وأحبني الناس فقال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس حديث حسن رواه ابن ماجه وغيره بأسانيد صحيح حسنة। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ হচ্ছে আমাদের প্রথম হাদিস। এই হাদিসের মধ্যে আমরা দেখি বর্ণনাকারী আবুল আব্বাস সাহল ইবনে সাদ আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন যে এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর মানুষের কাছে যা আছে তার ব্যাপারে আগ্রহী হবে না, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিসটি ইবনে মাজাহ সহ আরও অনেকেই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটির মান হচ্ছে, সনদের মান হচ্ছে হাসান সহিহ, অতএব হাদিসটি আমলযোগ্য একটি হাদিস। আবার কেউ বলেছেন খুবই দয়ীফ, ইবনে মাজার এই সনদে হাদিসটিকে কেউ দয়ীফ বলেছেন।
তবে মোট কথা হচ্ছে যেহেতু এই হাদিসটা বিভিন্ন সনদে আসছে এবং একটি সনদ আরেকটি সনদকে যেহেতু শক্তিশালী করে, অন্যান্য সনদগুলো আমরা বিশ্লেষণ করলে সর্বোপরি হাদিসটিকে আমরা হাসান হিসাবে আমরা ধরে নিতে পারি, যে হাদিসটার মান হচ্ছে হাসান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমাদের এই নিয়মিত আলোচনা যারা শুনছেন, তাদেরকে আমাদের এই হাদিসটি অধ্যয়ন করতে আমাদের যে দ্বিতীয় যে বিষয়টি, এই হাদিসের মধ্যে যে শব্দগুলো আছে, শব্দগুলোর একটু ব্যাখ্যা আমরা আগে জেনে নিব। শব্দগুলোর অর্থ, কঠিন শব্দগুলোর অর্থগুলো আমরা জেনে নিব। যেমন প্রথম দেখা যাচ্ছে লোকটি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুল্লানি। দুল্লানি আলা আমালিন। দুল্লানি মানে আমাকে কি করেন, আমাকে জানিয়ে দেন বা আমাকে পথ প্রদর্শন করুন। কিসের পথ প্রদর্শন করুন? এমন একটা কাজের, আলা আমালিন, এমন একটি কাজের, ইজা আমিলতুহু, যখন আমি ওই কাজটি করব তাহলে কি হবে, রেজাল্ট কি হবে, আহাব্বানি আল্লাহু, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আল্লাহ এখানে ফাইল, আহাব্বানি আল্লাহু, আল্লাহ আমাকে ভালোবাসবেন, ওয়া আহাব্বানিন নাস, এবং মানুষও আমাকে ভালোবাসবেন। আহাব্বানি আমাকে ভালোবাসবেন, কে ভালোবাসবেন? নাসু। তাহলে এমন কাজ আল্লাহ রসুলের কাছে তিনি জানতে চেয়েছেন, যেই কাজটি তিনি করলে আল্লাহও ভালোবাসবেন, পৃথিবীর মানুষও তাকে ভালোবাসবেন। তো অবশ্যই সেটা একটি মহৎ একটি কাজ বা মহৎ একটি গুণ হতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজহাদ, তুমি কি করো, জুহুদ করো, ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে, অর্থাৎ দুনিয়ার ব্যাপারে দুনিয়া বিমুখ হও, দুনিয়া বিমুখ হও, অর্থাৎ দুনিয়ার ব্যাপারে বেশি কি হওয়া যাবে না, বেশি আগ্রহী হওয়া যাবে না, দুনিয়ার ব্যাপারে বেশি আগ্রহী হওয়া যাবে না। তাহলে কি হবে, ইউহিব্বুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজহাদ ফীমা ইনদান নাস, আর মানুষের কাছে যা আছে সেই ব্যাপারেও তুমি আগ্রহী হবে না, অর্থাৎ এই ব্যাপারে তোমার এত আশা আকাঙ্ক্ষা এগুলো করবে না। তাহলে কি হবে, ইউহিব্বুকান নাস, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। তো এই হাদিসটি যদি আমরা হাদিসের যেহেতু শব্দার্থগুলো আমরা দেখলাম, যে এখানে এমন কিছু কাজ আমাদের করতে হবে যে দুনিয়ার প্রতি আমাদের অনুরাগী, অতিরিক্ত অনুরাগী হওয়া যাবে না। তো অতিরিক্ত অনুরাগী বলতে আমরা কি বুঝি, সেটার আমরা ব্যাখ্যায় আমরা বিস্তারিত বলবো। এবং মানুষের কাছে যে নিয়ামত আছে, মানুষের কাছে যে ধন সম্পদ আছে, বা যে আল্লাহ তাআলা মানুষকে যে কল্যাণ দিয়েছেন, সেই কল্যাণ এটা মানুষের কাছ থেকে চাওয়া যাবে না। হ্যাঁ, এমন ভাবে চাওয়া যাবে না যে চাইলে মনে হবে যে আপনি তার সম্পদের প্রতি, অথবা তার পদের প্রতি, অথবা তাকে যে আল্লাহ যে বড় বড় নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের প্রতি আপনি আগ্রহী এবং সেটা আপনি পেতে চান। সেই আল্লাহ তাআলা তাকে যে পদ দিয়েছেন, যা পদবি দিয়েছেন, অথবা তাকে ক্ষমতা দিয়েছেন, অথবা তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, যে কোনোভাবে হোক, আপনি যদি সেটার ব্যাপারে যদি লালায়িত হন, যদি লালসা থাকে, তাহলে কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হাদিসটি যদি আমরা ব্যাখ্যায় যদি আমরা যাই, তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থিব সম্পদ অর্জনের ক্ষেত্রে স্বল্পতা এবং দুনিয়ার ব্যাপারে ত্যাগী হওয়ার জন্য উৎসাহিত করেছেন। অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা জটিল সমীকরণ কিন্তু আমাদের বুঝে নিতে হবে, যে একটা হলো দুনিয়ার ব্যাপারে আমাদের ত্যাগী হওয়া এবং দুনিয়ার সম্পদের ব্যাপারে স্বল্প সম্পদের মধ্যে সীমাবদ্ধ থাকা, এইটা হলো একটা জিনিস। আর একটা হচ্ছে দুনিয়ার নাজ নিয়ামত বা দুনিয়ার ভোগ সামগ্রীর মধ্যে আমরা নিজেদেরকে বিলিয়ে দেওয়া, অথবা নিজেকে একেবারে লালায়িত করা বা ভোগের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এটা কিন্তু অন্য জিনিস। এখানে ইসলামের এই কনসেপ্টটা, যে আমরা পার্থিব জগতের কতটুকু সম্পদ আমরা অর্জন করতে পারবো, কতটুকু সম্পদ অর্জন করলে আমাদের জন্য মানুষ বলবে না যে দুনিয়াদার, এই বিষয়টা আমরা একটু পরে আমরা আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সহিহ বুখারীতে এবং সুনানে তিরমিজিতে হাদিসটি আছে। রাসূলুল্লাহ বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, অর্থাৎ তুমি দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন তুমি একজন ভিনদেশী অথবা
আবিরু সাবিল মানে হচ্ছে পথচারী। তো সহিহ বুখারী হাদিস নাম্বার 6416 এবং সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2333 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে যে বিষয়টি ইঙ্গিত করেছেন যে আমাদের দুনিয়ার প্রতি ত্যাগী হতে হবে, দুনিয়া ত্যাগী হতে হবে। অর্থাৎ একজন ভিনদেশী মানুষ তিনি যখন ভিনদেশের উদ্দেশ্যে বা বিদেশে সফরের উদ্দেশ্যে যখন তিনি রওনা করেন, তখন সাধারণত তিনি ততটুকু সম্পদ নিয়ে বের হন বা প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে বের হন যতটুকু না হলেই নয়। সাপোজ আমরা যদি একটা উদাহরণ দেই, ধরেন আমাদের কোনো ভাই অথবা কোনো বোন তিনি হজে যাবেন, তার মানে তিনি একজন ভিনদেশী মানে আবিরু সাবিল পথচারী, এখান থেকে হজে যাবেন, মক্কা মদিনা জিয়ারত করে আবার তিনি বাংলাদেশে ফেরত আসবেন। এখন তিনি কি তার বাড়ির যাবতীয় সম্পদ, তার ঘরে যত বিছানাপত্র, কম্বল, ল্যাব, কাঁথা যা কিছু আছে, তারপরে তার এই যে 50 বছরের জমানো যাবতীয় সম্পদ, এইগুলা নিয়ে কি সে সফরে বের হবে? নাকি তার যতটুকু কাপড়ের দরকার বা তার যতটুকু তেল, সাবান বা ব্রাশ বা এই জাতীয় মানে একদম সিম্পল যে জিনিসটা না হলেই নয়, হ্যাঁ, যে কয়েকটা জামা, কয়েকটা গেঞ্জি, যতটুকু হলে আমরা বলি যে না এটা খুব একটা বোঝা হবে না, আমি বহন করে নিয়ে আসতে পারবো, ততটুকুই সে নেবে। তার মানে আমরা নিশ্চয়ই জানি একজন ভিনদেশী যখন সফর করে অথবা কোনো পথিক, তখন তার প্রয়োজনের অতিরিক্ত আসলে কিছু নেয় না। তদ্রূপ এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য একটি সফরের জায়গা, অথবা আমরা এটা বলতে পারি এই পৃথিবীতে আমরা একজন ভিনদেশী অর্থাৎ বিদেশী হিসাবে আমরা এই পৃথিবীতে এসেছি। আসলে মুমিনের জায়গা তো এই পৃথিবী না। আমরা জানি মুমিনের জায়গা হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেনই জান্নাতে। বাবা আদম আলাইহিস সালামকে কোথায় সৃষ্টি করেছেন? জান্নাতে। জান্নাতে ছিল, শয়তানের ধোঁকায় আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি এবং দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এছাড়াও আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন যে তিনি আমাদের হায়াত এবং মৃত্যু তিনি আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অতএব কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমল করে এটা দেখার জন্য। অতএব আমরা যেহেতু এই পৃথিবীটা হচ্ছে আমাদের একটা কি বলি আমরা, এই পৃথিবী হচ্ছে আমাদের একটা পথ চলার একটা স্থান, একটা পথিক আমরা এই পৃথিবীতে। অতএব এই পৃথিবীর সকল ধন সম্পদের মধ্যে যদি আমি ডুবে যাই, তাহলে কিন্তু আমি আমার আসল জায়গা কিন্তু আমি খুঁজে পাবো না। এই কারণে রাসূলুল্লাহ বলেছেন কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল, যেমন ভাবে চলো যে তুমি ভিনদেশী অথবা পথচারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, অর্থাৎ দুনিয়ার ভালোবাসা সকল অপরাধের মূল। এটা জামিউস সগীরে হাদিসটি আছে। এই হাদিসটিকে দঈফ বলা হয়েছে। হাদিস নাম্বার জামিউস সগীর হাদিস নাম্বার 6428 নম্বর হাদিস। হাদিসটি দঈফ। তবে হাদিসটি দঈফ হলেও এই হাদিসের যে মর্মার্থ বা হাদিসের যে অর্থ, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা দেখব যে দুনিয়ার যত রকমের অপরাধ বা যত রকমের অপকর্ম, যত রকমের লোভ লালসার সব কিছুর মূল কিন্তু হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পদ পদবী, ধন সম্পদ, দুনিয়াতে কার ক্ষমতা বেশি, কার মর্যাদা বেশি, এই যে একটা নিছক একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার কারণেই কিন্তু পৃথিবীতে আমরা দেখি আমাদের কি হয়, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়, বিভিন্ন ধরনের খারাপি, খুন খারাপি, একটা পর্যায়ে ধন সম্পদের জন্য তো আমরা দেখি ভাই ভাই পর্যন্ত হত্যা করে ফেলে। মুসলিম ভাই, আপন ভাই, মুসলিম ভাই সামান্য দুনিয়ার পার্থিব সম্পদের জন্য দেখা যায় হত্যা করে ফেলে, তাদেরকে মানে বাড়ি থেকে বের করে দেয়। এরকম হাজারো ঘটনা আপনাদের চোখের সামনেও আছে। অতএব রাসূলুল্লাহর এই যে হাদিসটি হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, যে দুনিয়ার ভালোবাসা অর্থাৎ দুনিয়ার লোভ লালসা বা দুনিয়া পাওয়ার যে আমাদের আগ্রহ, এই আগ্রহ মূলত সমস্ত অপরাধের মূল চাবিকাঠি, মূল। অথচ আমাদের হওয়া দরকার ছিল, দুনিয়াটাকে আমাদের কি হিসাবে তৈরি করা দরকার ছিল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের কি মাজরা, মানে শস্য ক্ষেত। এখানে আপনি যে ধরনের শস্য আবাদ করবেন বা যে ধরনের শস্য এখানে চাষ করবেন, ঠিক এটার ফলাফল আমরা পরকালে পাবো। যেমন একজন কৃষক, সে যখন বর্ষাকালে সে যখন যদি ঠিক মতো সুন্দরভাবে ধান চাষ করে এবং ঠিক মতো পানি সেচ করে, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু করার আমি করেছি, আর বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নিয়ামত আমাদেরকে দান করুক। একটা পর্যায়ে দেখবেন সেই কৃষক দিন শেষে, অর্থাৎ বর্ষার পরে যখন শীত আসে, তখন কিন্তু সে সুন্দর ফসল বা ধান বা অন্যান্য শস্য সামগ্রী সে ঘরে তুলতে পারে। তা তদ্রূপ আমাদের জন্য এই পৃথিবীটা হচ্ছে একটা শস্য ক্ষেতের মতো। এই ক্ষেতে, অর্থাৎ এই দুনিয়াতে আমি যতটুকু ভালো কাজ করব, সেই ভালো কাজের প্রতিচ্ছবিটাই বা সেই ভালো কাজের প্রতিদান, সেই ভালো কাজের রেজাল্টটা আমরা পরকালে রব্বুল আলামিনের দরবারে আমরা পাবো। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব করবেন, আমাদেরকে হিসাব নেবেন, তখন কিন্তু আমরা আমাদের আমল নামাটাই আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদের আমল নামাগুলো আমাদের হাতে দেবেন। কেউ ডান হাতে পাবে, কেউ বাম হাতে পাবে। তো যখনই আমল নামা হাতে দিবেন, তখন আল্লাহ তাআলা কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যে তুমি তোমার এই যে আমল কিতাবাক, তোমার এই যে কিতাব, তোমার যে আমল নামাগুলো লেখা হয়েছে, এগুলো তুমি পড়ো। আর আজকের দিনে তোমার আমল নামার ব্যাপারে, জানার ব্যাপারে, বুঝার ব্যাপারে, আমল নামা ঠিক আছে কিনা, এই আমল নামা ব্যাপারে তুমি যথেষ্ট, তুমি এটা জাজ করতে পারবা। তোমার ঠিকানা কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নামে হবে, না তোমার কোন অপরাধে পাকড়াও করা উচিত, সেটা তুমি কি করতে পারবা? জাজ করতে পারবা। তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের কায়মন বাক্যে আমাদের আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে, আল্লাহ তাআলা যেন আমাদের আমল নামাগুলো ডান হাতে আমাদের দেন এবং আমাদের এই পার্থিব জগতের এই দুনিয়ার বিমুখতা, অর্থাৎ দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা যাতে না থাকে, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেক হাদিসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, নিশ্চয়ই দুনিয়া ত্যাগী ব্যক্তি তার অন্তরকে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে প্রশান্তিতে রাখে। অর্থাৎ যদি দুনিয়ার প্রতি আমাদের আগ্রহটা বেশি থাকে, তখন কিন্তু আমাদের অন্তর পরকালমুখী হয় না। সব সময় আমাদের দুনিয়ার জন্য আমাদের অন্তরটা ক্লান্ত হয়ে থাকে, দুনিয়ার জন্য আমরা ক্লান্তিতে থাকি, সবসময় টেনশনে থাকি, কখন আমি কোন সম্পদ অর্জন করব, কখন আমার এই সম্পদ আসবে, কখন আমার ওই সম্পদ আসবে, এখন একটা বাড়ি আছি, কখন আমার দুইটা বাড়ি হবে, এখন আমি চেয়ারম্যান আছি, কখন আমি এমপি হব, এখন আমি এমপি আছি, কখন আমি মন্ত্রী হব। এই ধরনের সবসময় তার একটা দুনিয়ার প্রতি একটা ব্যস্ততা তার মধ্যে থাকে, যার কারণে সে সৎভাবে হোক অসৎভাবে হোক, সে যেভাবেই হোক, তার এই সর্বোচ্চ দুনিয়ার সর্বোচ্চ শিখরে সে আরোহণ করার জন্য বা এই সর্বোচ্চ পদবি অথবা সর্বোচ্চ সম্পদের অধিকারী হতে সে একটা প্রতিযোগিতার মধ্যে লেগে যায়। তাই প্রতিযোগিতার মধ্যে লেগে যাওয়ার কারণে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে সে ডুবে যায়। দুনিয়ার এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জুহুদ করতে বলছেন দুনিয়ার ব্যাপারে, অর্থাৎ দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে। বরং আমরা আমাদের ধন সম্পদ বা কল্যাণ যেটা আমরা অর্জন করব, সেটা সবকিছু রব্বুল ইজ্জাতের সন্তুষ্টির জন্য, তার ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেন নাই যে তোমরা দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে তোমরা জঙ্গলে গিয়ে তোমরা ইবাদত বন্দেগী করো বা একেবারে বৈরাগ্যবাদ যেটাকে বলা হয় রহবানিয়া, হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন কি ধরনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদেরকে দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার যাবতীয় হাসানা আছে, যত কল্যাণ আছে, এই কল্যাণগুলো আমাদেরকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের কল্যাণগুলো আমাদেরকে দান করুন। তাহলে দুনিয়ার যেগুলো কল্যাণ, এর মধ্যে কিন্তু হালাল পথে, বৈধ পথে ধন সম্পদ উপার্জন করা, এটাও কিন্তু দুনিয়ার কল্যাণের অন্যতম। নেককার সন্তান সন্ততি, এগুলো দুনিয়ার কল্যাণের অন্যতম। কোনো ভালো পজিশন
বা কোনো ভালো পদমর্যাদা বা প্রধান বিচারপতি বা এরকম বড় কোনো পদমর্যাদায় যাওয়া, ভালো কোনো আলেম হওয়া, এগুলো সবই দুনিয়ার কল্যাণ। কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কল্যাণগুলো অর্জন করতে গিয়ে আমি যাতে বিপথে না যাই বা আমি হারাম কোনো পন্থায় যাতে আমি এই কল্যাণগুলো অর্জন না করি, তাহলেই সবচেয়ে বড় মুশকিল। যদি হালাল পন্থায়, যদি আমরা দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা চিন্তা করি, উনি কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন, উনি কিন্তু দরিদ্র লোক ছিলেন না, প্রচুর সম্পদের মালিক ছিলেন, কিন্তু এই সম্পদ কি করেছেন? আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। তারপরে হযরত আমরা যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করি, ওসমান গনি বলা হয়, উনি দরিদ্র লোক ছিলেন না, ওই জমানার সেরা ধনীদের একজন লোক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও দেখা যাচ্ছে তার এই সম্পদ, ধন সম্পদ আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করেছেন। তাহলে এই ধরনের যদি সম্পদ অর্জন করতে পারি আমরা, বা সেটা যদি ইসলামের জন্য, মানবতার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করতে পারি, তাহলে এটা কিন্তু ব্যাপারে ইসলাম কখনো নিষেধ করে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি কোরআন এবং হাদিস যদি আমরা অধ্যয়ন করে দেখি, তাহলে আমরা দেখব যে কোরআন হাদিসের মধ্যে অর্থনীতি বিষয়ে কিন্তু 600-র উপরে আয়াত আছে, যেগুলো বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক বিধিবিধান বর্ণনা করা হয়েছে। কোরআনের শুরু দিয়েই বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, সেই রিজিক সে কি করে? আল্লাহর পথে ব্যয় করে, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। অতএব এখানে কিন্তু ধন সম্পদ যদি বৈধভাবে অর্জন করে, সেটা যদি আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে, তাহলে এটা কিন্তু নিন্দনীয় নয়, কখনোই নিন্দনীয় নয়। নিন্দনীয় কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই হাদিসে বলেছেন, মান কানাতিল আখিরাতু, রাসূলুল্লাহ বলেছেন যে মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা ওয়া মান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি ওয়া ফাররাকা আলাইহি শামলাহু ওয়া লাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য, আল্লাহ তাআলা তার হৃদয়কে অভাবমুক্ত করে দেন। তার মানে আমাদের মূল লক্ষ্য হতে হবে আখিরাত। যাই কিছু করব ফর দ্য বেটারমেন্ট অফ আখিরা, আখিরাতের ইসের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতে কিভাবে আমাদের এটা উত্তম হবে, কিভাবে আখিরাতে আমি এটা অর্জন করবো, এটা হবে আমাদের মূল বিষয়। যদি রাসূলুল্লাহ বলছেন যে যদি আখিরাত কারো কি হয়, একমাত্র লক্ষ্য হয়, একমাত্র উদ্দেশ্য হয়, লক্ষ্য উদ্দেশ্য যদি হয় তার আখিরাত অর্জন করা, আল্লাহ তাআলা তার হৃদয়কে অভাবমুক্ত করে দিবেন এবং বিক্ষিপ্ত বিষয়গুলিকে সমাধান করে দেবেন। আমাদের ছোটখাটো অনেক ছোটখাটো বিষয় থাকে, যে বিষয়গুলো নিয়ে আমরা এত চিন্তা মানে করি, ছোটখাটো বিপদ আসে, মুসিবত আসে, আমরা একেবারে ভেঙে পড়ি। কিন্তু আল্লাহ বলছেন যে আখিরাত যদি কারো লক্ষ্য উদ্দেশ্য হয়, সে তার এই যে বিক্ষিপ্ত ছোটখাটো যে বিষয়গুলা বা তার বিপদ আপদ যেটাই আসুক, আল্লাহ এটা সমাধান করে দেবেন এবং তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে আসে। সাপোজ ধরেন কৃষক কি করে, সে খেতে মনে করেন ফসল বপন করেছে, ফসল একেবারে পাকার সময় হয়ে আসছে, এই সময় সে দেখলো পশ্চিম আকাশে এমন কালো মেঘ, এই মেঘ এবং এই ঝড় বৃষ্টি যদি আসে, তাহলে হয়তোবা তার ফসল নষ্ট হয়ে যাবে। সে চিন্তায় পড়ে যায় যে কি করব, কি না করব। কিন্তু দুনিয়া যদি কারো, আখিরাত যদি কারো মূল উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ তাআলা বলেন তার কাছে দুনিয়াটা তুচ্ছ হয়ে আসবে। আল্লাহর উপরে তার ব্যাপক তাওয়াক্কুল থাকবে, বিশাল তাওয়াক্কুল থাকবে যে আল্লাহ ধন সম্পদ আল্লাহ কি করবেন, হেফাজত করবেন। পক্ষান্তরে যার চিন্তা এবং লক্ষ্য উদ্দেশ্য হয় দুনিয়া, তাহলে আল্লাহ তার দু চোখের সামনে অভাব তুলে ধরেন, খালি অভাব অভাব অভাব, খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, ঘর একটা আছে আর একটা ঘর লাগবে অভাব, বাড়ি একটা আছে আর একটা বাড়ির তার প্রয়োজন না হলে মনে করবে তার অভাব। এরকম বিভিন্ন অভাব আল্লাহ তাআলা তার চোখের সামনে তুলে ধরেন এবং তার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আল্লাহ তাআলা আরো বিক্ষিপ্ত করে দেন, ছড়িয়ে ছিটিয়ে দেন সমস্যাগুলো।
যার কারণে সে কোনো সমস্যার সমাধান সে খুঁজে পায় না। তার জন্য যতটুকু তার জন্য নির্ধারিত করা হয়েছে দুনিয়ার, এর অতিরিক্ত সে দুনিয়া কখনোই কি করবে না, সে পায় না। এইটাই হচ্ছে এই হাদিসের সবচেয়ে বড় শিক্ষা, যে আমরা যতই দুনিয়া দুনিয়া করি, আল্লাহ আমার জন্য, আপনার জন্য পৃথিবীর যটুকু ধন সম্পদ বা পৃথিবীর যটুকু কল্যাণ আমার জন্য নির্ধারণ করেছেন, এর চেয়ে কল্যাণ, এর চেয়ে ধন সম্পদ আমি সারা জীবন চেষ্টা করলেও অর্জন করতে পারবো না। তাকদীরের উপরে এই বিশ্বাস আমাদের অবশ্যই রাখতে হবে। এই তাকদীরের উপরে এই বিশ্বাস যদি না থাকে, এই না থাকার কারণেই আমরা কি করি, খালি দুনিয়া দুনিয়া করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলোর মধ্যে সবসময় দোয়া করেছেন, কি করেছেন, রাসূলুল্লাহ দোয়া করেছেন, যে যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যে দুনিয়া আমাদের সবচেয়ে বড় কারণ হতে যাতে না হয়, দুনিয়াকে যাতে আমরা মূল মনে না করি। যেমন রাসূল বলেন, ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। এটা হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যেসব দোয়া শিখিয়ে দিয়েছেন এবং যেই দোয়াগুলো না করে তিনি মজলিস থেকে খুব কম সময়ে উঠেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই দোয়াটা, অন্যতম এই দোয়াটা। এই দোয়ার মধ্যে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমাদের দ্বীনের ব্যাপারে, দ্বীন তথা ধর্মের ব্যাপারে আমাদেরকে কি করেন না, বিপদাপন্ন করেন না। আল্লাহর কাছে আমরা আরো দোয়া করছি, দুনিয়ার চিন্তায় তুমি আমাদেরকে বড় চিন্তায় পরিণত করো না, এটিকে তুমি আমাদের জ্ঞানের চূড়ান্ত বাড়িও না, যারা আমাদের দয়া করে না তাদেরকে তুমি আমাদের উপর আধিপত্য দিও না। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল যে দুনিয়া বিমুখতা বলতে আমরা যেটা বুঝিয়েছি, যে দুনিয়ার লোভ লালসার প্রতি আমাদের কি থাকতে পারবে না, যে আমাদের সর্বোচ্চ মানে গুরুত্ব যেটা, এটা দেওয়া যাবে না। সর্বোচ্চ গুরুত্ব না দিয়ে বরং পরকালকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যদি আমাদের জীবনকে সাজাই, ঢেলে সাজাই, তাহলে দেখবেন আমাদের জন্য দুনিয়া আল্লাহ তাআলা সহজ করে দেবেন, এবং দুনিয়ার আমাদের যতটুকু দরকার, যতটুকু আমাদের দুনিয়ার কল্যাণ দরকার, ততটুকু কল্যাণ আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, দান করবেন। এই জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বারবার কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলে দিয়েছি, দুনিয়া বিমুখতা মানে দুনিয়াকে ছেড়ে দেওয়া নয়, দুনিয়ার কল্যাণকে বাদ দেওয়া নয়, দুনিয়ার বরং দুনিয়া বিমুখতা বলতে আমরা যেটা বুঝিয়েছি, যেমন একটা উদাহরণ যদি আমরা দেই, ধরেন আপনি সমুদ্রের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কোথার মধ্যে দিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে নৌকা দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু সমুদ্রের পানি কিন্তু আপনার গায়ে লাগছে না। তার মানে এটা নয় যে সমুদ্রকে আপনি ব্যবহার করছেন না, না, আপনি সমুদ্রকে কিন্তু ব্যবহার করছেন, সমুদ্রের মধ্যে আপনি নৌকা দিয়ে যাচ্ছেন, কিন্তু কিন্তু সমুদ্রের পানি আপনার গায়ে লাগছে না। তদ্রূপ দুনিয়ার মধ্যে আমরা দুনিয়াকে নিয়েই আমরা চলবো, দুনিয়ার বিভিন্ন উপকরণ দিয়েই আমরা আমাদের জীবনকে সাজাবো, দুনিয়ার বৈধ উপকরণগুলো আমরা কাজে লাগাবো, কিন্তু এই দুনিয়াটাকে আমাদের শরীরে মাখবো না, দুনিয়াটাকে আমাদের মূল চিন্তার কারণ হিসেবে আমরা বানাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার প্রতি বিমুখতা করে আমাদের সবাইকে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় যে হাদিস আজকের দর্সের মধ্যে, সেটা হলো লা দারারা ওয়ালা দিরার, অর্থাৎ আমাদের নিয়মিত দর্স 32 নম্বর হাদিস, ক্ষতি করা উচিত নয় আর ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়। অর্থাৎ কাউকে যেমন আমরা ক্ষতি করব না, আবার কারো দ্বারা যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, এই বিষয়টাই কিন্তু আজকের হাদিসের মূল আলোচ্য বিষয়। তো আমরা প্রথমে এই হাদিসটি আমরা অধ্যয়ন করব।
হাদিসটি আমরা পড়ব। আন আবি সাঈদিন সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ضرر ولا ضرار। হাদিস হাসান, رواه ابن ماجه والدارقطني وغيرهما مسندا، ورواه مالك في الموطأ عن عمرو بن يحيى عن أبيه عن النبي صلى الله عليه وسلم مرسلا فأسقط أبا سعيد وله طرق يقوي بعضها بعضا। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে হাদিসটি অধ্যয়ন করলাম বা আমরা যে পড়লাম, ইবারত পড়লাম, এই হাদিসটির যদি আমরা বাংলা অর্থ দেখি তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি করা উচিত নয়, কারো ক্ষতি করা উচিত নয়, আর ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়। কারো ক্ষতি করাও যেমন অবৈধ, জায়েজ নাই, হারাম, তদ্রুপ নিজেও কারো কি করা যাবে না, ক্ষতির সম্মুখীন হওয়া যাবে না, বরং কিভাবে তার ক্ষতি থেকে বাঁচা যায় সেটাও তাকে কি করতে হবে, সবসময় সে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ক্ষতির সম্মুখীন হওয়াও উচিত নয়, অর্থাৎ এমন কোনো বিষয় যাতে না হয় যে সে ক্ষতির সম্মুখীন হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এই হলো আমাদের এই হাদিসের অর্থ। তো এই হাদিসটির যদি শাব্দিক বিশ্লেষণটা যদি আমরা একটু আগে করি তাহলে বোধহয় ভালো হয়, যেহেতু হাদিসটি খুবই সংক্ষিপ্ত কিন্তু জামে এবং মানে, অর্থাৎ হাদিসটি খুবই ছোট, লা দরারা ওয়ালা দিরার, এই যে মাত্র 2-3টা শব্দের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত অর্থ, ব্যাপক অর্থ বুঝিয়েছেন, যেটা আমরা এই শব্দ কয়েকটির ব্যাখ্যা বিশ্লেষণ করলেই আমরা বিষয়টা একটু ভালোভাবে বুঝতে পারবো। যেমন ইবনু হাবিব রাহিমাহুল্লাহ উনি এই লা দরারা ওয়ালা দিরার এটার ব্যাপারে উনি বলেছেন, আরবি ভাষাবিদদের নিকট দরার শব্দটি একটি বিশেষ্য তথা নাম, ইসম দরার, আর দিরার শব্দটি হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। সুতরাং লা দরারা শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি অন্য কাউকে এমন কোনো অনিষ্ট সাধন করতে পারবে না যা সে নিজের ক্ষেত্রে করতে পারে না, অর্থাৎ কোনো অনিষ্ট, কোনো ক্ষতি। ধরেন কারো, আপনি নিজেও চান না যে আপনার কোনো সম্পদ চুরি হয়ে যাক, আপনি যেহেতু নিজেও চান না, অতএব সে এই চুরিটা অন্য কারো ক্ষেত্রে করতে পারবে না। এই গেল একটা। আরটা হলো লা দিরার শব্দের অর্থ হলো কেউ যেন অপর ব্যক্তির দ্বারা নিজেকে ক্ষতির সম্মুখীন না করে, অপর ব্যক্তির দ্বারা নিজেকে ক্ষতির সম্মুখীন না করে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, অর্থাৎ নিজে এমন কোনো বোকামি বা নিজে এমন কোনো কাজ যাতে সে না করে, যাতে করে যে কাজের কারণে অন্য কোনো ব্যক্তি তার ক্ষতি করতে বাধ্য হয়। কেউ যেন অপর ব্যক্তির দ্বারা নিজেকে ক্ষতির সম্মুখীন না করে। যেমন একটা উদাহরণ দেই আমি, বাস্তবমুখী একটা উদাহরণ। যেমন আমাদের সমাজে দেখেন, বন্ধু যখন বাসায় আসে, কি আসে? ফ্রেন্ড, খুব একেবারে কাছের বন্ধু, তখন নিজের স্ত্রীকে বলে যে তাদেরকে তুমি চা দাও, কফি দাও, সার্ভ করো বা খাবার দাও। এখন ধরেন একটা সময় ওই বন্ধুর ওয়াইফ যদি খুব সুন্দরী হয়, রূপসী হয় বা গুণবতী হয়, তখন দেখা যায় এই বন্ধু ওই বন্ধুর ওয়াইফের প্রতি কখনো কখনো কুনজর বা খারাপ দৃষ্টি তারা আসতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে। এবং এমনও ঘটনা বহুত ঘটেছে, লাস্ট পর্যন্ত বিবাহ পর্যন্ত কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায় বা কোনো একদম সংসার ধ্বংস হয়ে যায়। এখন দেখেন এখানে যে এই ক্ষতিটা, নিজের ক্ষতি কিন্তু সে নিজে ডেকে এনেছে, অর্থাৎ নিজের ওয়াইফকে সে বন্ধুর সামনে উপস্থাপন করেছে, বন্ধুর সামনে তাকে মানে নিজেকে অনেক বড় মনের মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য সে তার ফ্রেন্ডের কাছে তার স্ত্রীকে পাঠিয়েছে বা বলছে যে তুমি তাকে খাবার দাও, এই দাও। তাহলে ঠিক এইটা একটা বোকামি, যে নিজের কোনো গোপনীয় জিনিস
বা অথবা আমি আরো অন্য একটা উদাহরণ দেই, যেমন নিজের কোনো গোপনীয় কথা সে আপনার এমন কাউকে বলা উচিত না যে উচিত যেটাকে আপনার একটা সময় সে এটাকে পুঁজি করে আপনার ক্ষতি করতে পারে, অথচ হয়তো বিষয়টা একেবারে সিম্পল মনে করছেন আপনি মনে করছেন এটা আসলে ক্ষতি করার মতো, বা সে আমার খুব কাছের বন্ধু, সে আমার কাছের মানুষ, বা সে আমার স্ত্রী, হয়তো বা কখনো এমন তো হতে পারে যে স্ত্রী আপনার সংসার সে করলো না, চলে গেল, তখন তো সে স্ত্রী থাকবে না। এই জন্য এমন কোনো কথা বা এমন কোনো কাজ বা এমন কোনো সাক্ষী বা এমন কোনো বিষয়ে সেটা বন্ধুত্ব চলে হোক অথবা খুব কাছের মানুষের চলে হোক, যাতে অন্যের কাছে শেয়ার না করলে কি হবে, অপর ব্যক্তির দ্বারা নিজেকে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় পড়তে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের অনাকাঙ্ক্ষিত ক্ষতি যাতে নিজের না হয় সেজন্য কিন্তু আমাদেরকে সাবধান করে দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি মুহাসিন রাহিমাহুল্লাহর একটি লা দরার ওয়ালা দিরার শব্দের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, উনি বলেছেন কি, দরার হলো এমন কার্যক্রিয়া যার ফলে তোমার উপকার হয় আর তোমার প্রতিবেশীর ক্ষতি হয়। অর্থাৎ এমন কার্যক্রিয়া যে ক্রিয়াটা করলে তোমার লাভ হয় কিন্তু তোমার প্রতিবেশীর কি হবে, ক্ষতি হবে। আর এটি একটি সুন্দর ব্যাখ্যা। কেউ কেউ বলেছেন দরার এবং দেরা এই শব্দ দুটি যথাক্রমে কতল এবং কেতাল শব্দ, কতল এবং কেতাল শব্দের মতো। অর্থাৎ দরার শব্দের অর্থ হলো এমন ব্যক্তির ক্ষতি করা যে তোমার কোনো ক্ষতি করেনি, এমন কোনো ব্যক্তির ক্ষতি করা যে আসলে তোমার কোনো ক্ষতি করে নাই, বরং তুমি তার ক্ষতি করলা। আর দেরার অর্থ হলো তোমার ক্ষতি করেছে এমন ব্যক্তির ক্ষতি সাধন, অর্থাৎ সেও তোমার ক্ষতি করছে আর তুমিও তার ক্ষতি করেছো। তবে সেক্ষেত্রে সাম্যতা অর্থাৎ সমতা, ন্যায়পন্থার ভিত্তিতে প্রতিশোধ নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বহির্ভূত কাজ সম্পন্ন হয়েছে। যেমন এখানে আমি বলি, এক ব্যক্তি ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন বা আপনার কোনো লোককে হত্যা করছে, এই জন্য আপনিও তাকে হত্যা করেছেন। এখন দেরার হয়ে গেল, কি হয়ে গেল, দেরার হলো। কিন্তু এই হত্যাটাকে শরিয়া বহির্ভূত হলো, আইনের মাধ্যমে হলো, নাকি আপনি রাগের বশবর্তী হয়ে সে আপনাকে কোনো একটা ক্ষতি করেছে, আপনিও তার একটা ক্ষতি করে ফেলেছেন, এরকম যদি হয় তাহলে অবশ্যই সেটা প্রক্রিয়া বহির্ভূতভাবে হবে এবং সেটাকেই বলা হচ্ছে দেরার। এটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিম্নোক্ত যে বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী নেয়, যেমন আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক, তুমি তোমার আমানতকে ওই ব্যক্তির নিকট পৌঁছে দাও যে তোমার নিকট আমানত রেখেছে। ওয়ালা তাখুন মান খানাক, আর তোমার সঙ্গে যে খেয়ানতকারী আমানতের খেয়ানত করো না। অর্থাৎ এটা আবু দাউদের হাদিস 3535 নম্বর হাদিস এবং তিরমিজি 1264 নম্বর হাদিস। এখানে রাসূল কি বলছেন যে আদ্দিল আমানাতা ইলা মানি তামানাক, কোনো ব্যক্তি ধরেন আপনার কাছে কোনো আমানত রেখেছে, রাসূল বলছে আপনার ওই ব্যক্তির আমানতটা তুমি তার কাছে পৌঁছে দাও। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার কোনো সম্পদের খেয়ানত করে থাকে এবং তার আমানত যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি যদি চিন্তা করেন যে ও তো আমার সম্পদ মেরে দিয়েছে বা ও তো আমার সম্পদ ধ্বংস করে দিয়েছে বা অপচয় করেছে বা আমার সম্পদ ফেরত দেয়নি, তাহলে ঠিক আছে, এবার আমি সুযোগ পেলাম, এবার আমিও তার সম্পদ কি দিব না, ফেরত দিব না। কিন্তু আল্লাহর নবী কি বলেছেন যে ব্যাপারটা এরকম না, ওয়ালা তাখুন মান খানাক, যে ব্যক্তি তোমার সাথে খেয়ানত করেছে তার সাথে তুমিও খেয়ানত করো না। অর্থাৎ কোনো ব্যক্তি অদম হবে বলে তুমিও যে অদম হবা তা নয়, তুমি কেন উত্তম হবে না, তুমি কেন ভালো মানুষ হবে না। সে তোমার সাথে হয়তো বা ভুলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বা যে কোনো ভাবে হোক সে তোমার কাছে একটা অন্যায় করেই ফেলেছে, কিন্তু সেটা তো তুমি মুসলিম ভাই হিসেবে তাকে ক্ষমা করে দাও। সুযোগ পেলে তার ক্ষতি করবে, সুযোগ পেলে তার আমানতের খেয়ানত করবে, এটা কিন্তু কোনোভাবেই কিনা কাম্য নয়। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটি লা দরারা ওয়ালা দিরার এই শব্দের আমরা শাব্দিক ব্যাখ্যা আমরা পেলাম, যেটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে দরার কি এবং দেরার কি। এবার আমরা যদি পুরো হাদিসটির যদি ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়ায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন, যে ব্যক্তি তার ভাইকে কষ্ট দিল সে তার প্রতি কি করলো, জুলুম করলো। আর জুলুম নিঃসন্দেহে হারাম কাজ,
জুলুম কি? হারাম কাজ। যেমনটি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের হাদিস, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার বান্দা, আল্লাহ বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আর নিশ্চয়ই আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি। অর্থাৎ আল্লাহ কি করেন না? কোনো বান্দার প্রতি জুলুম করেন না। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আল্লাহর জন্য সবকিছু করাই বৈধ, কিন্তু তারপরেও আল্লাহ কি করেন না? কোনোভাবে কোনো কারো উপরে জুলুম করেন না। এবং আল্লাহ বলেছেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, অতএব এই জুলুমকে তোমাদের মাঝেও আমি হারাম সাব্যস্ত করে দিয়েছি, হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অপরের প্রতি কি করো না? জুলুম করো না। এটা হলো সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2577 নম্বর হাদিস। আমরা যদি লা দারারা ওয়ালা দিরার এই হাদিসের ব্যাখ্যা যদি এই হাদিসটা থেকে যদি আমরা একটু গ্রহণ করি, তাহলে আমরা কি দেখব? যে আমরা দেখব যে নিজের আল্লাহ তাআলা নিজের উপরে যেমন জুলুমকে হারাম করেছেন, তদ্রূপ বান্দারাও পরস্পরের উপরে জুলুমকে হারাম করতে হবে। কোনোভাবে কারো উপরে জুলুম করা যাবে না, কোনোভাবে। সেটা তার সম্পদের উপরে হোক, তার সম্মানের উপরে হোক, আত্মসম্মানের উপরে হোক, অথবা তার মান মর্যাদা, যেটাই আমরা বলি, এগুলোর উপরেই তো জুলুম হয়। মানুষ জুলুম করে তো এগুলোর উপরেই, তাই না? কারো হয়তো সম্পদ জুলুম করে নিয়ে নেয়, অথবা কারো পদ জুলুম করে নিয়ে নেয়, অথবা কারো মর্যাদা জুলুম করে নিয়ে নেয়, অথবা কারো হেয় প্রতিপন্ন করে। এই সবগুলো হলো জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা তাযালামু, অতএব একে অপরের উপরে কি করো না? জুলুম করো না। এই জুলুমের ব্যাপারে দেখেন, যে জুলুমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একেবারে ভয়ঙ্কর ভাবে আমাদেরকে নিষেধ করেছে, একদম এটা হারাম করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি কি বলেছেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এইভাবে রাসূল বলেছেন যে এই মাস মানে কি? জিলহজ মাসের এই যে 10 তারিখ, জিলহজ মাসের এই যেদিন আরাফাতের ময়দান, সম্মানিত যেভাবে মাস, সম্মানিত দিন, সম্মানিত স্থান, এটা তোমাদের উপরে যেভাবে সম্মানিত হারাম, তদ্রূপ তোমাদের পরস্পরের উপরে রক্তপাত করা, তারপরে পরস্পরের সম্পদ করা, তারপরে পরস্পরের ইজ্জত আবরু, এগুলো তোমাদের জন্য কি? হারাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই বাণী, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম, যে তোমাদের জীবন, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত আবরু তোমাদের উপরে হারাম। মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর 18966 এবং হাদিসটি সহিহ লিগাইরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে লা দারারা ওয়ালা দিরার, এই হাদিসের মধ্যে আমাদেরকে বিশাল শিক্ষা দিয়েছেন। যে আলেমদের মতে, যে আলেমগণ তারা কারো মতে, যে আলেমরা বলছেন যে তোমার সঙ্গে যদি কেউ তোমার খেয়ানতের প্রতিশোধ নেওয়ার পরেও তার প্রতি যদি খেয়ানত তুমি না করো, তাহলে সেটাই হবে আসল বিষয়। তাকে প্রকৃত ক্ষমা করা, যেন নিষেধাজ্ঞা শুরুতেই প্রয়োগ করা হয়েছে, যে অর্থাৎ খেয়ানতকারীর খেয়ানত থাকা সত্ত্বেও তার উপরে কি করা যাবে না? প্রতিশোধ নেওয়া যাবে না, খেয়ানত করা যাবে না। যেমন যে ব্যক্তি আঘাতের বিনিময়ে সমপরিমাণ আঘাত দ্বারা প্রতিশোধ গ্রহণ করলো, তার অধিকার আদায় করে নিল, সে খেয়ানতকারী নয়, বরং খেয়ানতকারী ওই ব্যক্তি যে তার মালিকানা বহির্ভূত সম্পদ দখল করেছে এবং তার মালিকানাধীন সম্পদের চাইতেও অধিক সম্পদ দখল করেছে। আমরা এখানে যদি একটু দেখি, যে ধরেন অনেক সময় গ্রামে হয় কি? গ্রামে হয় মানুষের ক্ষেতের জমি, আইল বলে আমাদের এলাকায়, মানে সীমানা আর কি, সীমানা দেখা যায় আপনার জমিনের মধ্যে সে নিয়ে নেছে। তাহলে এখন আপনি যদি ওইটা ফেরত নেন, তাহলে এটাকে কিন্তু আপনি খেয়ানতকারী হবেন না, বরং আপনার নিজের সম্পদ কি করলেন? তার কাছ থেকে উদ্ধার করেছেন, উদ্ধারকারী। এটা কিন্তু ভিন্ন বিষয়, এটা কিন্তু এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে সে আপনার থেকে মনে করেন আইল ঠেলে 2 হাত নিয়ে গেছে, আপনি কি করলেন? সুযোগ বুঝে
আর একদিন তার জমির আইল ঠেলে ওই 2 হাত তো দখল করেছিনি, সাথে আরো 2 হাত মনে করেন তার জমির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এইটা হচ্ছে খেয়ানত। যে সে সেদিন দুর্বল ছিল, আপনি একটা বিরোধী দলে ছিলেন মনে করেন, তখন আপনি দুর্বল ছিলেন, ও আপনার জমি দখল করে নিয়ে গেছে। এবার আপনি মনে করেন সরকারি দলে চলে আসছেন, আপনার অনেক ক্ষমতা মাশাআল্লাহ, এলাকার সকল মানুষ এখন আপনার ভয়ে কাঁপে। এবার আপনি করলেন কি, আপনার ওই 2 হাত তো উদ্ধার করলেনই, এর সাথে সাথে আরো 2 হাত তার জমির ভিতরে আপনি ঢুকিয়ে নিয়ে আরো 4 হাত দখল করে নিয়েছেন। এটা কিন্তু লা দারারা ওয়ালা দিরার। হ্যাঁ, আপনি যতটুকু পারতেন যে আপনি ওই 2 হাত শুধু উদ্ধার করতে পারতেন, এটুকু আপনার অধিকার আছে। এটাকে খেয়ানত হবে না, বরং এটাকে সমপরিমাণ আঘাতের বিনিময় আঘাত, সেটা আপনার ঠিক আছে। বা সে যদি 10 বছর আপনার জমি সে ভোগ করে, তাহলে 10 বছরে আপনার জমি ভোগ করার কারণে আপনি যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই ক্ষতিগ্রস্ত বা জরিমানা আপনি আদায় করতে পারেন, তার কাছ থেকে জরিমানা চাইতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কখনোই আপনি 2 হাতের বিনিময়ে 4 হাত জায়গা দখল করে নেবেন, এটা কিন্তু বিশুদ্ধ তখন আর হবে না, আপনার এটা কি খেয়ানত হবে। ফকিহগণ ওই ব্যক্তির ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন যে নিজের ঋণের দায়কে অস্বীকার করেছে। পরবর্তীতে পাওনাদার ব্যক্তি যদি অস্বীকারীর আমানতের সম্পদ দখল করে নেয় যা ঋণী ব্যক্তি তার নিকট আমানত রেখেছিল, তাহলে এই ক্ষেত্রে কোন কোন আলেম বলেছেন তার জন্য উক্ত ঋণী ব্যক্তির অধিকার দখল করার অনুমতি নেই। যার দলিল হলো তার এই বক্তব্যের বাহ্যিক অর্থ, তুমি আমানত সঠিকভাবে আদায় করো, আমানত সঠিকভাবে পরিশোধ করো এবং তোমার সাথে খেয়ানতকারীর প্রতি তুমি খেয়ানত করিও না। যেটা আমরা একটু আগে বলেছি সেটারই আরেকটা ব্যাখ্যা এখানে। কেউ কেউ বলেছেন অন্যান্য আলেমদের মতে তার জন্য নিজের হাতে থাকা উক্ত সম্পদ থেকে নিজের হক গ্রহণ করা জায়েজ। তারা আবু সুফিয়ানের সঙ্গে তার স্ত্রী হিন্দের যে কার্যকলাপ সম্পর্কে যে হাদিসটা আসছে, সেই হাদিসটাকে দলিল হিসেবে উল্লেখ করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। সেখানে বলা হয়েছে যে আবু সুফিয়ান তার স্ত্রী এবং সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব আদায় করতে কার্পণ্যতা করে বা সে একটু মানে কমতি করে। এক্ষেত্রে রাসূলুল্লাহর কাছে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ জিজ্ঞাসা করেছেন আমার করণীয় কি। তখন রাসূলুল্লাহ তাকে বলছেন যে তোমার যতটুকু প্রয়োজন আবু সুফিয়ানের সম্পদ থেকে তুমি কি করতে পারবা, নিতে পারবা। তো এই মাসালায় ফকিহগণের অসংখ্য মত এবং বিশ্লেষণ আছে। এটা সেই মাসালাগুলোর মূলত এখানে আলোচনার বিষয় না। বিশ্লেষণে যে মতটি সঠিক মনে হয় সেটা হলো কারোর জন্যই তার ভাইয়ের ক্ষতি সাধন করা জায়েজ নেই, চাই তার কেউ করুক অথবা না করুক, অর্থাৎ চাই সে তার ক্ষতি করুক অথবা না করুক, তবে তার জন্য সমর্থ থাকার শর্তে ন্যায়সঙ্গতভাবে যতটুকু তার প্রাপ্য ঠিক ততটুকু সে গ্রহণ করতে পারবে, এটা জুলুম অথবা ক্ষতি সাধন বলে বিবেচিত হবে না। যদি এটা সুন্নাহ অনুমোদিত পন্থায় হয়, আর যদি এটা যদি সুন্নাহ অনুমোদিত পন্থায় না হয়, জোর জবরদস্তিমূলক হয়, তাহলে সেটাও কিন্তু বৈধ নয়। আমরা যেমন বলেছি কিসাস আপনি নেবেন বা সমপরিমাণ আঘাতের বিনিময়ে আঘাত আপনি নেওয়া আপনার জন্য বৈধ, কিন্তু সেটা হারাম পন্থায় না, বৈধ পন্থায়। কোন পন্থায়? বৈধ পন্থায়। অতএব সুন্নাহ অনুযায়ী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এখানে কিরকম ছিল, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে কিসাসটা নিতে হবে। যেমন শাইখ আবু আমর ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় উনি আরেকটা বিষয় বলেছেন যে দারাকুতনি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে অনেকগুলো সনদে বর্ণনা করেছেন। আপনারা জানেন যে জারাহ তাদিলের ব্যাপারে ইমাম দারাকুতনি খুবই কঠিন ছিলেন। উনি যাকে বলেছেন যে এই লোক সহি অথবা এই লোক সহি হাদিসের বর্ণনাকারী, মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি যে দারাকুতনি রাহিমাহুল্লাহ এই ব্যাপারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেই তিনি একটা হুকুম দিয়ে থাকেন। তো তিনি বলেছেন যে এই হাদিসটি অনেকগুলো সনদে বর্ণনা হয়েছে, একত্রিত রূপে সকল সনদ হাদিসটিকে শক্তিশালী করে এবং হাসান পর্যায়ে উন্নীত করে। অর্থাৎ অধিকাংশ আলেম হাদিসটিকে বর্ণনা করেছেন এবং সেটা দ্বারা দলিল পেশ করেছেন। আবু দাউদ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ফিকহের মধ্যে 5টি হাদিস হলো যে মূল ভিত্তি। ফিক 5টি হাদিসের উপরে ভিত্তি করে ফিক গঠিত হয়েছে, আর এই 5টি হাদিসের মধ্যে
এই হাদিসটা হচ্ছে অন্যতম হাদিস, লা দরারা ওয়ালা দিরার। অর্থাৎ আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি বুঝাতে চেয়েছেন, হ্যাঁ, যে আবু দাউদ কর্তৃক ভিত্তিশীল 5টি হাদিসের মধ্যে হাদিসটি যেহেতু অন্যতম, উক্ত হাদিসের ব্যাপারে তার মন্তব্য তিনি জানিয়েছেন যে হাদিসটি যদিও তার দৃষ্টিতে মানে যেটাই হোক, এই হাদিসটা তার দৃষ্টিতে দুর্বল নয়, দয়ীফ নয়। এই হাদিসটা তার কি না, দয়ীফ নয়, বরং এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। যেহেতু একটা সনদ আরেকটি সনদকে শক্তিশালী করে, অতএব এই হাদিসটি বিশুদ্ধ হাদিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই হাদিসটির প্রতি যদি একটু লক্ষ্য করি যে হাদিস থেকে কি কি বিধিবিধান বের করা যায়, ফিকহের হাজারো বিধান এই হাদিস থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। ফিকহের অসংখ্য বিধান শুধু এই হাদিসের উপরে ভিত্তি করে কি হয়েছে, গঠিত হয়েছে। লা দরারা ওয়ালা দিরার, কিসাসের বিধান, তারপরে মাহরের বিধান, বিভিন্ন রকমের বিধান যদি আমরা দেখি যে যে জায়গায় কি আছে, মতনৈক্য আছে, সেখানে মূল ভিত্তি এরকম যে লা দরারা ওয়ালা দিরার, ক্ষতি করা যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। অতএব একটা সঠিক মাপকাঠির উপরে এসে আমাদের এই কাজটা করতে হবে। অসংখ্য বিধিবিধান এই হাদিস থেকে, এই হাদিসটা এটা উসুলুল ফিকহের একটা মূলনীতিও বটে, লা দরারা ওয়ালা দিরার, এই হাদিসটাই মূলনীতি হয়ে গেছে। অতএব আমরা এই হাদিসটির উপরে যদি আমরা আমল করি, তাহলে আমরা দেখব যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসটি উপরে আমল করার তৌফিক দান করুন, এবং এই হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের মধ্যে আল্লাহ তাআলা বাস্তবায়ন করুন। এই শিক্ষা তো আমরা একাধিকবার বলেছি, এবং সর্বশেষ আমরা সামারিতে এটাই বলবো, এই হাদিসের শিক্ষা এটাই যে কারো প্রতি কোনো ক্ষতি করা যাবে না, এবং এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয় স্বজন, ইভেন সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, কোনোভাবেই তার ক্ষতি করা যাবে না। যদি ক্ষতিটা যদি কি হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্ধারিত পন্থায় না হয়, কিসাস এগুলো নির্ধারিত পন্থায়, এগুলো ভিন্ন, বিচার সালিসি সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু আপনি অযথা একটা মানুষের বিরুদ্ধে আপনি এমন একটা কথা বললেন বা এমন একটা কাজ করলেন, যে কাজটা করা অথবা যেই কথাটা বলার কারণে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তাহলে এই ক্ষতি করা যাবে না। আর নিজে এমন কোনো সুযোগ কাউকে তৈরি না করে দেওয়া, যেই সুযোগ তৈরি করে দেওয়ার কারণে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। দরার এবং শব্দটাকে আমরা একটু আগে বলেছি, এরা কতল এবং কেতাল মুফালা থেকে এটাও আসছে। অনেক ফকিগণ লা দরারটাকে লা ইদরার বলেছেন, মানে অর্থাৎ দদ অক্ষরের পূর্বে জের দিয়ে উনি পড়েছে, তবে এটার বিশুদ্ধতার পক্ষে কোনো দলিল আমরা পাই না। মূল বিষয় এটাই যে কারো ক্ষতি না করে, বরং রাসূলুল্লাহর যে আদর্শ ছিল, সেই আদর্শটা আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করা উচিত। আর সেই আদর্শ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারো মানে দ্বীনের ব্যাপারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে ব্যাপারগুলো, এগুলো ছাড়া ব্যক্তিগত কারণে কারো কখনো প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। দেখেন কত বড় ক্ষমা মক্কা বিজয়ের দিন। আমরা যদি এইটা যদি উদাহরণস্বরূপ পেশ করি হাদিসের ক্ষেত্রে, যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা করে দিয়েছেন, অথচ এই মক্কাবাসী রাসূলুল্লাহর সাথে এমন কোনো আচরণ নাই, খারাপ আচরণ নাই, যেই খারাপ আচরণ তারা করেন নাই। বরং দাওয়াতি কাজে তো নিষেধ করছি, শিয়াবে আবু তালেবে মুসলমান এবং রাসূলুল্লাহকে বন্দী করে রেখেছে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কোনো অপবাদ দেন নাই। রাসূলুল্লাহ মক্কা থেকে বাধ্য হয়ে মদিনা হিজরত করলেন, এইবার মদিনাতে গিয়েও এই লোকটাকে সুখে বা শান্তিতে সে বসবাস করতে দিল না। সেখানে গিয়ে বদরের যুদ্ধ পাকাইলো, উহুদের যুদ্ধ পাকালো, খন্দকের যুদ্ধ পাকালো। এইভাবে একের পর এক ষড়যন্ত্র করতে 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 লাস্ট পর্যন্ত 8ম হিজরিতে রাসূলুল্লাহ আল্লাহর আদেশে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের এর আগে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, তখনও কিন্তু রাসূলুল্লাহকে মক্কায় শুধু উমরা করতে তিনি গিয়েছিলেন, কোনো যুদ্ধ করতে নয়।
নিরস্ত্রভাবে উমরা করতে গিয়েছিলেন, তখন কিন্তু রাসূলুল্লাহকে এই উমরা করতেও তারা অনুমোদন দেননি। তো এত জুলুম করার পরেও রাসূলুল্লাহ সুযোগ ছিল মক্কা বিজয়ের দিন তাদেরকে হত্যা করা বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া, কিন্তু রাসূলুল্লাহ কি করছেন? ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করে মানব ইতিহাসে উত্তম আদর্শ তিনি পেশ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূলের তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অতএব রাসূল যেহেতু কারো ক্ষতি করেন নাই, অতএব আমরাও এই হাদিসের আলোকে আমরা বলতে পারবো যে কারো ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। আর যে সেই ক্ষতিটা যদি আপনি ক্ষমা করে দেন, তাহলে ক্ষমার মাধ্যমে দেখবেন আরো বেশি কাজ করবে। একটা সময় আপনার যে বিরুদ্ধবাদী, তারা একটা সময় কিন্তু এসে তাদের মধ্যে অনুভূতি তৈরি হবে, অনুভব তৈরি হবে যে এই লোকটা আমি ক্ষতি করতে চেয়েছিলাম, বা এই লোকটাকে আমি ক্ষতি করেছি, আসলে তো লোকটা এত খারাপ না। ফলশ্রুতিতে কি দেখি? রাসূলুল্লাহ মক্কা বিজয়ের সময় ক্ষমা করার কারণে সমগ্র মক্কাবাসী দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সূরা এই নসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, আরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি এখন দেখবেন যে আল্লাহর এই দ্বীনের মধ্যে লোক দলে দলে যোগ দিচ্ছে, দলে দলে ইসলাম গ্রহণ করছে, আপনি দেখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি আমরা আমাদের বাস্তব জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা যদি আমাদের বাস্তবতার আলোকে যদি আমরা আমল করতে পারি, তাহলে কিন্তু আমরা মানব ইতিহাসে বা মানব সমাজে আমরা উৎকৃষ্ট মানুষ, ভালো মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই দর্সের মধ্যে 31 এবং 32 নম্বর হাদিসের মধ্যে আমরা যে দুটো হাদিস আমরা আলোচনা করেছি। প্রথম হাদিসটা ছিল আজ-জুহুদুল হাকিকি, দুনিয়া বিমুখতা, এবং দুনিয়া বিমুখতার সঙ্গে আমরা যে বিষয়গুলো আমরা দেখলাম, এবং আমরা অবশ্যই সেখানে খেয়াল রাখবো যে দুনিয়া বিমুখতা মানে কিন্তু এটা নয় যে দুনিয়ার কোনো মানে কল্যাণ আমরা অর্জন করব না, এটা নয়। বরং আমরা দুনিয়া বিমুখতা দ্বারা আমরা বুঝিয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবৈধ হারাম পন্থায় কখনো দুনিয়াটা যাতে আমরা উপার্জন না করি, এটা হলো দুনিয়া বিমুখতার অন্যতম একটি বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফি কুল্লি, যেমন রাসূল বলেছেন আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, যে দুর্বল মুমিনের চেয়ে উত্তম মুমিন হলো উত্তম, মানে শক্তিশালী মুমিন কি উত্তম। ওয়াফি কুল্লিন খায়র, উভয়ের মধ্যে কি আছে? কল্যাণ আছে। ইহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যেটা উপকারী জিনিস সেটার ব্যাপারে তুমি কি করো? আকাঙ্ক্ষা করো। ওয়াস্তাইন বিল্লাহ, এবং সেটার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাজাজ, তবে কখনো অক্ষমতা প্রকাশ করো না। কি করো না? অক্ষমতা প্রকাশ করো না। অতএব আমার জন্য যেটা কল্যাণকর সেটার আকাঙ্ক্ষা করা এটা হারাম কিছু না, যদি বৈধ পন্থায় হয়। হারামটা হলো অবৈধ পন্থায় যেটা, সেটা হলো হারাম। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার 9 নম্বর আয়াতে বলেছেন ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দুআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়া লিয়াকুলু কাওলান সাদীদা, অর্থাৎ তাদের ভয় করা উচিত যে যদি তারা তাদের পেছনে অসহায় সন্তান রেখে যেত তাহলে তারা তাদের বিষয়ে উদ্বিগ্ন হতো। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং যেন সঠিক কথা বলে। অতএব আমরা যদি দুনিয়ার কল্যাণ নিয়ামত এটা যদি আমরা হালালভাবে অর্জন করে সন্তান সন্ততিদের জন্য যদি আমরা রেখে যাই, এটা কিন্তু খারাপ কিছু না। শুধু খারাপ কোনটাকে বলা হয়েছে? যেটা হারাম, অবৈধ, হিংসা বিদ্বেষের মাধ্যম, হিংসা বিদ্বেষ সৃষ্টি করে মানুষের মধ্যে মানে মারামারি সৃষ্টি করে, এটাকে আমরা বলছি হারাম। অতএব এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এবং সর্বশেষ যে হাদিসটা আমরা বলছি লা দারারা ওয়ালা দিরার, এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তাহলেই আমরা আসলে প্রকৃত মুমিন হওয়ার আমরা সুযোগ অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের চিন্তাই আমাদের প্রধান চিন্তা, প্রধান লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে দেখ। দুনিয়া যেন আমাদের জন্য প্রধান লক্ষ্য উদ্দেশ্য না হয়, এবং এর সাথে সাথে আমরা আল্লাহর কাছে এটাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের দ্বারা কারো ক্ষতি না হয়ে যায়, বা আমরা যাতে কারো ক্ষতি না করি এবং অন্যের দ্বারাও যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা প্রচুর দোয়া পড়তেন। আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সকাল হইতেন তখন দোয়া করতেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সন্ধ্যা হইলো এই দোয়া পড়তেন, সূরা নাস, সূরা ফালাক পড়তেন, তারপরে আয়াতুল কুরসি পড়তেন। এগুলো পড়লে কি হয়, মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করব, যে কি দোয়া করব, যে আল্লাহ তাআলা যে মুসিবতই আমাদেরকে দেখ, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ যে দুনিয়াতে যেই মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে দেখ, তার উত্তম কল্যাণ যাতে এই মুসিবতের বিনিময়ে উত্তম কিছু আল্লাহ দান করেন এবং ভালো কিছু যাতে হয়। অতএব আপনি কারো ক্ষতি করার মানে পিছু লাগা দরকার নাই। আপনি তো আল্লাহর হেফাজতে আছেন। আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, আল্লাহ যদি আপনাকে কারো দুশ্মনির কারণে, বরং আল্লাহ যদি আপনাকে আরো নিয়ামত বাড়াই দেয়, তাহলে এটাই তো আমাদের জন্য যথেষ্ট। তাহলে আপনি কারো ক্ষতি কেন করতে যাবেন? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিস থেকে আমরা এই জিনিসটাই আমরা অর্জন করব, যে আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব যাতে মানুষ আমাদের ক্ষতি না করে এবং আমরা আমাদের দ্বারাও যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ليستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب.